রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি, হাতে করে আনি দ্বারে আসি দিল ডাক, 25শে বৈশাখ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার জন্ম। এরপর সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক অন্য মানুষ। তিনি বাংলা ও বিশ্ব সাহিত্যের অনন্য নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনের পুরনো ও দুর্লভ যেসব আলোকচিত্র পাওয়া যায়, তার একটি হল কৈশোরের স্টুডিও পোর্ট্রেট। সেখানে তরুণ রবীন্দ্রনাথকে দেখা যায় গভীর দৃষ্টি ও শান্ত ভঙ্গিমায়। মাত্র 16 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। পরে সৃষ্টি করেন গীতাঞ্জলি, সোনার তরী, বলাকা, চিত্রা, যা বাংলা কবিতাকে নিয়ে যায় নতুন উচ্চতায়। তার লেখা চোখের বালি ও ঘরে বাইরে বাংলা উপন্যাসে মনস্তাত্ত্বিক বাস্তবতার নতুন দুয়ার খুলে দেয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। ওই সময়ের কিছু আলোকচিত্রে তাকে দেখা যায় বিদেশ সফরে, বিশেষত ইউরোপ ও ইংল্যান্ডের সাহিত্য পরিমণ্ডলে। সেই সময়ের একটি আলোকচিত্রে তাকে দেখা যায় ভ্রমণ পোশাকে, চিন্তামগ্ন অবস্থায় রয়েছেন। এটি শুধু একটি ভ্রমণ চিত্র নয়, এটি যেন এক বিশ্বকবির আত্মপ্রকাশের মুহূর্ত। অন্য আরেকটি ছবিতে তাকে দেখা যায় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে, ভিন্ন জগতের দুই চিন্তাবিদ, একজন বিজ্ঞানের আর একজন সাহিত্যের মানুষ। ঠিক তেমনি আরেকটি বিখ্যাত ছবি রয়েছে মহাত্মা গান্ধীর সঙ্গে, যেখানে ইতিহাসের দুটি আন্দোলনের কথা ধরা পড়ে একই ফ্রেমে। রবীন্দ্রনাথের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল শান্তিনিকেতন, যেখানে তিনি গড়ে তোলেন মুক্ত শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান। শান্তিনিকেতন হয়ে ওঠে তার চিন্তার বাস্তব রূপ। ছাত্রদের সঙ্গে তোলা সেই সময়ের ছবি বর্তমানে দুর্লভ। রবীন্দ্রনাথ পরলোক গমন করেন 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, কিন্তু তার সৃষ্টি রয়ে গেছে গান, কবিতা, শিক্ষা ও চিন্তায়। তাই তো রবি ঠাকুরের আলোকচিত্র যখন দেখি, তখন শুধু একজন মানুষকে দেখি না, আমরা দেখি একটি সময়, একটি সভ্যতা ও একটি দর্শনকে। দ্রোহিতারা, সমকাল।